কাবা শরীফ সম্পর্কে প্রত্যেক মুসলমানই অবগত আছেন, কিন্তু আপনি কি জানেন কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী কাবার আসল হাকিকত কি? কাবা হলো পৃথিবীর সেই প্রথম ঘর যা সারা বিশ্বে শুধুমাত্র মহান আল্লাহর ইবাদতের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই কাবার প্রথম ভিত্তি স্থাপন করেছিলেন স্বয়ং ফেরেশতারা। পরবর্তীতে যখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে কাবা পুনর্নির্মাণের নির্দেশ দিলেন, তখন এই পবিত্র কাজে আবারও ফেরেশতারা সাহায্যের জন্য যুক্ত হলো। আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে কাবার সঠিক স্থানটি দেখিয়ে দিয়েছিলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম মিলে পাথর দিয়ে কাবার নির্মাণ কাজ শুরু করেন। এই পুরো সময়টিতে হযরত জিবরাইল আলাইহিসসালাম প্রতিটি পদক্ষেপে তাদের সঠিক দিক নির্দেশনা দিচ্ছিলেন। এমনকি হাজরে আসওয়াদ, যা জান্নাত থেকে আসা একটি পবিত্র পাথর, সেটিও ফেরেশতাদের মাধ্যমেই কাবার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। হযরত জিবরাইল আলাইহিসসালাম নিজ হাতে এই পাথরটি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে তুলে দেন, যাতে তিনি এটি কাবার এক কোণে স্থাপন করতে পারেন। নির্মাণ কাজ চলাকালীন যখন দেয়াল অনেক উঁচু হতে লাগলো এবং পাথর লাগানো কঠিন হয়ে পড়ল, তখন ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে একটি বিশেষ পাথর উপহার দেন, যা আজ আমরা মাকামে ইব্রাহিম নামে জানি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথরের উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতেন এবং অলৌকিকভাবে সেই পাথরটি প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে উঁচু হতে থাকত, যাতে কাজ সহজে সম্পন্ন হয়। ফেরেশতাদের এই সাহায্য শুধু নির্মাণ কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। যখন কাবার নির্মাণ সম্পন্ন হলো, তখন আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মানুষকে হজের জন্য ডাক দিলেন, আর ফেরেশতারা তার সেই আহ্বানকে অলৌকিকভাবে পৃথিবীর প্রতিটি কোণে এবং প্রতিটি মানুষের কানে পৌঁছে দিয়েছিলেন।